ফেলা হবে। কোন অবস্থাতেই কোরআন হাদিসের বিপক্ষে কথা হলে সেটাকে বরদাস্ত করা হবে না। এই জন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকেই সতর্ক থাকতে বলি। আমরা এই বাংলার জনগণ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলে সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করবো, ঠিক ঠিক না? এজন্য বাংলাদেশ খিলাফত যুব মজলিস চাচ্ছে সকলেই শ্রমজীবী, লেবার, কৃষক, সব শ্রেণীর মানুষ যাতে সুন্দরভাবে তাদের অধিকার আদায় করে নিয়ে এই বাংলার বুকে চলতে পারে, এই আহ্বান, এই ডাক, এই প্রত্যাশা বাংলাদেশ যুব মজলিস করে। এজন্য যারা এই আয়োজনটা আজকে করেছেন, আমাদের বাংলাদেশ খিলাফত যুব মজলিসের মাসিক প্রোগ্রাম, এইটা আমরা প্রত্যেক মাসে ইনশাল্লাহ করব। আর বিভিন্ন জন বিভিন্ন দল করি, সেটা হলো বাংলার জনগণের দায়িত্ব বা অধিকার। কিন্তু আমরা যে এই খিলাফত যুব মজলিস করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব। এই জন্য এই দায়িত্ব আমাদের সকলকেই যথাযথভাবে পালন করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খিলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক হাফেজ কারি মোহাম্মদুল্লাহ। আমি সম্মানিত হাফেজ কারি মোহাম্মদুল্লাহ ভাইকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله العظيم. الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدقت يا رحمة للعالمين. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে একটি দাওয়াতি মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই আমলটা ইনশাআল্লাহ আমরা প্রতি মাসেই জারি রাখার চেষ্টা করবো, পারবো তো? আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে যাব সংক্ষেপে। সেটা হলো, আমরা যে দাওয়াতটা দিতে এসেছি, এটা হচ্ছে খেলাফতের দাওয়াত। এই খেলাফতের আমরা প্রতিটা মানুষই এক একজন খলিফা। প্রতিটা মানুষ কি বলেন? আমরা খলিফা। আমাদের প্রতিটা খলিফারই দায়িত্ব আছে এই খেলাফত কায়েম করার জন্য। সমাজের মানুষ কিভাবে শান্তি পাবে, সমাজের মানুষ কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারবে, সমাজের মানুষগুলো কিভাবে গুনাহ থেকে বেঁচে আল্লাহমুখী হতে পারবে, আমাদের এই একটা মেসেজই আপনাদেরকে আমরা দিতে এসেছি। আপনারা সকলে রাজি আছেন তো? এই খেলাফত কায়েম করার জন্য যখনই ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের সকলের প্রাণ প্রিয় আমির হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব যখন তিনি এই খেলাফত পুনরুদ্ধারের জন্য ডাক দিবেন, যখন এই খেলাফত কায়েমের জন্য ডাক দিবেন, সকলে আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখে হাত উঁচু করে দেখাই তো কে কে প্রস্তুত আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন বিজয়ের সংগ্রাম চলছে চলবে, চলছেই চলবে। দিন বিজয়ের সংগ্রাম, মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে মোনাজাত পরিবেশন করবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নগরকান্দা থানার সম্মানিত সভাপতি। এবং আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, নাম বলার মনে করছি না, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাদের এই মেহনতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য খাস দোয়া, আল্লাহ তাআলা তাদেরকেও যেন খেলাফত দেখে যাওয়ার তৌফিক দান করেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নগরকান্দা থানার সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন। হাফেজ হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন বিজয়ের সংগ্রাম চলছে চলবে, চলছেই চলবে। দিন বিজয়ের সংগ্রাম, মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة إلى آخر الآية. বাংলাদেশ খিলাফত যুব মজলিস কর্তৃক আজকের নগরকান্দা উপশাখার দাওয়াতে মিছিলে অংশগ্রহণকারী সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ খিলাফত যুব মজলিস তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। তারা চায় যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয় তাহলে এই সমাজ চাঁদাবাজ মুক্ত সমাজ হবে, এই সমাজ চোর মুক্ত সমাজ হবে, এই সমাজ ধর্ষক মুক্ত সমাজ হবে, এই সমাজে শান্তির হিমেল হাওয়া বয়ে যাবে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে আহ্বান করি, আসুন বাংলাদেশ খিলাফত যুব মজলিসের পতাকা তলে এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজে শান্তির হিমেল হাওয়া বইয়ে আনার দায়িত্ব আমার, আপনার, এই সমাজের সবার। আল্লাহ তাআলা এই যুব মজলিসের কর্মকাণ্ডকে কবুল করুন। এখন মোনাজাত হবে।